40 কোটি। কে বললো 40 কোটি টাকা? এই যে আমি। বুঝলাম না, এই ফকিন্নির বাচ্চা এখানে কি করে? ছোট লোকের বাচ্চা, এই ল তোর টাকা। তোর কত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করস? জীবনে তুই এরকম একটা রেস্টুরেন্ট দিতে পারবি? সেই মুহূর্ত আছে, সেই মুহূর্ত নাই। তুই বাইরে এক করে এই মুহূর্তে আমার রেস্টুরেন্ট থেকে বাইরে বেরো, বান্দির পুত। দাঁড়িয়ে কি লিগা? আমার টাকা নিছুস, টাকা নিয়ে বাইর। ছোট লোকের বাচ্চা টাকা ল, টাকা লয়ে বাইর। তোর মতন হাজার হাজার ফকিন্নি আমার এই রেস্টুরেন্টে কাজ করে। এই ল টাকা ল, যা টাকা লয়ে বাইর বাইর। তোর আমি কোনোদিন আমার রেস্টুরেন্টের আশেপাশে না দেখি। বাইর খাস তো কামলা দিয়া। হ্যাঁ, কামলা কোথাকার? যাস থাকি লিগা, বাইর। টাকা ল, টাকা ল, টাকা ল, ফকিনের বাচ্চা টাকা ল, টাকা লইয়া খাইয়া আমার রেস্টুরেন্টে বাইর। আপনার দেখেন ফকির রেস্টুরেন্টের নিলামের টাকা দেওয়ার পরে রাস্তা রাস্তায় ভিক্ষা করবেন। এই বেটা কত শোন, হাতি না মরলো লাখ টাকা, ভাসলো লাখ টাকা। আমি হাতি, বুঝা নিবি। তোর মতো কাঙ্গালি ছোট লোক না। কোত্থেকে চুরি করে নিয়ে আসছো এত টাকা? ব্যাংক ডাকাতি করছো? হ্যাঁ দেখি প্লিজ। আপনার জুতা ছেঁড়া, সি 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 সি। ওমা, শার্ট ছিঁড়ে গেছে। এ তো অধপতন আপনার। বুঝলাম না, নিলামের লোকজন এখন আসে না? কে ফোন দিল আবার? সালাম আলাইকুম ভাই। আরে ভাই 2টা ঘন্টা ধৈর্য ধরেন, বলছি তো টাকা দিমু। অস্থির হয়েছেন কেন? আমি টাকা না দিয়ে মরমু না, আমি টাকা দিমু আপনাদের। একটু ধৈর্য ধরেন, 2টা ঘন্টা সময় দেন আমারে ভাই। ঠিক আছে ভাই, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। এভরিবডি সাইলেন্ট প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যারা এই রেস্টুরেন্টে উপস্থিত হয়েছেন, আপনারা জানেন এই রেস্টুরেন্টটি নিলামে বিক্রি হবে। যিনি নিলামের সর্বোচ্চ দাম দিতে পারবেন তিনি এই রেস্টুরেন্টের মালিক হবেন। নিলামে এই রেস্টুরেন্টের দাম নির্ধারণ করা হয়েছে 12 কোটি টাকা। আমরা নিলাম ডাকা শুরু করিতেছি। 12 কোটি 1, 20 কোটি, 20 কোটি 1, 20 কোটি 2, 25 কোটি 26 কোটি 26 কোটি 1, 26 কোটি 2, 27 কোটি 27 কোটি 1। কেউ কি আছেন? 30 কোটি 50,000 31 কোটি। সালাম আলাইকুম। আরে ভাই এত টাকা টাকা করেন কে? টাকা তো দিমু ভাই। আমার রেস্টুরেন্ট আমি নিলামে উঠছে ভাই, দাম কইতাছে ভাই। ফিক্সড হলে আপনারা দিয়ে দেবো ভাই। আর 2টা ঘন্টা সময় দেন আমারে। সাইলেন্ট প্লিজ। 31 কোটি 1, আমার পক্ষে আর সম্ভব না। 31 কোটি 2, আর সম্ভব না। 32 কোটি, 32 কোটি 1। কেউ কি আছেন এর থেকে বেশি দেওয়ার? 32 কোটি 2, 40 কোটি। কে বললো 40 কোটি টাকা? এই যে আমি। বুঝলাম না, এই ফকিন্নির বাচ্চা এখানে কি করে? প্লিজ। আমি। ও কিন্নি ছোট লোক। তুই এখানে কি চাস? আসসালামু আলাইকুম। তুই এখানে কি চাস? প্লিজ। কাঙ্গালি ছোট লোক কথা। এই যে 40 কোটি টাকা। কেউ কি আছেন এর থেকে বেশি দেওয়ার? 40 কোটি 1। আমি আবারও বলতেছি, আর কেউ কি আছেন এর থেকে বেশি দেওয়ার? নিলাম টাকা শেষ হয়ে যাবে কিন্তু। 40 কোটি 2। আমার মনে হয় এর থেকে বেশি দেওয়া আর কেউ নাই। সো সম্মানিত উপস্থিতি, এখন এই মুহূর্তে
আমাদের নিলাম শেষ হয়ে গেল এবং নিলামের সর্বোচ্চ দাম উঠল 40 কোটি টাকা। 40 কোটি টাকা দিয়ে এই রেস্টুরেন্টটি কিনলেন আমাদের সামনে ভদ্রলোক। 40 কোটি টাকা দিয়ে রেস্টুরেন্টে কিনে নিলেন? আমি আর মনে করছিলাম যে খেতে খেতে কাবলা বাবলা দিয়ে। আশরাফ চৌধুরী, ভালো আছেন আপনি? আসেন, সবার সামনে আপনার একটু পরিচয় করাই দিই। কার দিবেন? ছোট লোকের বাচ্চা। আপনার দেখেন ফকির, রেস্টুরেন্টে নিলামের টাকা দেওয়ার পরে রাস্তা রাস্তায় ভিক্ষা করবেন। এই বেটা কত শোন, হাতি না মরলো লাখ টাকা, ভাসলো লাখ টাকা। আমি হাতি, বুঝা নিবি। তোর মতো কাঙ্গালি ছোট লোক না। কোত্থেকে চুরি করে নিয়ে আসছো এত টাকা? ব্যাংক ডাকাতি করছো? বেয়াদব। এই যে আপনারা যারা এখানে আসেন, ওনার পরিচয়টা একটু দিই। উনি এক সময় অনেক পয়সার মালিক ছিল। মানুষে মানুষ মনে করতো না, মানুষের সাথে কুকুরের মতো আচরণ করত। আজকে দেখেন, দেখি প্লিজ, আপনার জুতা ছেড়ে না, সি 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 সি, ওমা শার্ট ছিঁড়ে গেছে। এ তো অধপতন আপনার। আপনার অধপতন দেখে না আমার খারাপ লাগতেছে, সত্যি অনেক খারাপ লাগতেছে। যে সমস্ত মানুষ মানুষে মানুষ মনে করে না, তাদের অধপতন হওয়া এটাই স্বাভাবিক। এই যে ওনার এই রেস্টুরেন্টে আমি কাজ করতাম। উনি প্রত্যেকটা স্টাফের সাথে সব সময় খারাপ ব্যবহার করত, বলতো ছোট লোকের বাচ্চা, জীবনে কোনোদিন এরকম রেস্টুরেন্টের মালিক হইতে পারবি? ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা। এই ল তোর টাকা। তোর কত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করস? জীবনে তুই এরকম একটা রেস্টুরেন্ট দিতে পারবি? সেই মুহূর্ত আছে? সেই মুহূর্ত নাই। তুই বাইরে এক করে এই মুহূর্তে আমার রেস্টুরেন্ট থেকে বাইরে বেরো, বান্দির পুত। লিগা আমার টাকা নিচ্ছ, টাকা নিয়ে বাইর। ছোট লোকের বাচ্চা, টাকা লো, টাকা লয়ে বাইর। তোর মতন হাজার হাজার ফকিন্নি আমার এই রেস্টুরেন্টে কাজ করে। এই লো টাকা লো, যা টাকা লয়ে বাইর, বাইর। তোর আমি কোনোদিন আমার রেস্টুরেন্টের আশেপাশে না দেখি। বাইর খাস তো কামলা দিয়া। হ্যাঁ, কামলা কোথাকার? যাস থাকি লিগা, বাইর। টাকা লো, টাকা লো, টাকা লো, ফকিন্নির বাচ্চা, টাকা লো, টাকা লইয়া খাইয়া আমার রেস্টুরেন্টে বাইর। বাইরে তোরা জানি কোনোদিন না দেখি এখানে, যা। কত বড় সাহস! হ্যাঁ, কামলার ঘরে কামলা আমার সাথে টক্কর দিতে আসে, আমার মুখে মুখে তর্ক করে। হ্যাঁ, তোর মতন 2 টাকার কামলা না, মনে কর আমার জুতা মুছতেও রাখি না। তাড়াতাড়ি বাইরা, আমার চোখের সামনে থেকে সর, নাহলে কিন্তু মাইরা পাগল বানায় ফেলাম এখন আমি। তো দেখলি আমার শরীরটা জ্বলতেছে এখন। কত বড় ছোট লোক এগুলা! হ্যাঁ, আশরাফ সাহেব, মানুষের ভাগ্য কখন কোথায় পরিবর্তন হয় কেউ বলতে পারবে না। আপনি গতকালকে ছিলেন কোটিপতি বাদশাহ, আজকে রাস্তার ভিখারি। মানুষ যদি চায় না, পরিশ্রম করে না, এর থেকেও বেশি পয়সা মানুষ কামাইতে পারে, সেই সুযোগ আছে। এই যে এখানে 42 কোটি টাকা আছে, আর একটা চেক আছে।
দেখছেন টাকা টাকা এগুলি কিন্তু আজকে আপনার পকেটে, কালকে ওনার পকেটে, পরশু ইনার পকেটে, তারপরের দিন আবার আরেকজনের পকেটে। এটাই বাস্তবতা। এখানে কি লেখা আছে জানেন? চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবেন। ভাগ্যটা এমন, ভাগ্য পরিবর্তন হয়, কিন্তু যারা অহংকার করে তাদের অধপতন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে হয়। এখানে সামান্য টাকা, 2 কোটি টাকা বেশি দিয়ে দিতেছি চেকে, কাজে লাগায়। স্যার আপনি ভিতরের রুমে চলেন, আপনার কাগজপত্র আপনাকে বুঝাই দিই। আমি এই রেস্টুরেন্ট থেকে যেদিন চলে গেছি আপনার খোঁজখবর সব রাখতেছি। আমি কোথায় যান, কি করেন, আপনার অবস্থান কি, প্রতিটা মিনিটে মিনিটে না আমি খবর নিচ্ছি। এই ঢাকা শহরে আমার এরকম 7টা রেস্টুরেন্ট আছে, তাও নিলামে বিক্রি হওয়া, যেগুলি আমি ক্রয় করছি। একটা কথা সবসময় মনে রাখবেন, অহংকার, অহংকার করলে মানুষের পতন হয়। আপনাদের দেখে সেটা প্রমাণিত। আমি আপনার নিয়ে ঠাট্টা করতেছি না, হাসি মস্করা করতেছি না, আফসোস করতেছি না। কারণ আপনার মতো মানুষের জন্য আফসোস করে কোনো লাভ নেই। ওনার টাকাটা ওনারা বুঝাইয়া দেন, জি স্যার। আর একটা চেক দিয়ে দিতেছি, কাগজপত্র আমাকে বুঝাইয়া দেন। জি স্যার। আশরাফ সাহেব, আসি, দেখা হবে কোনো জায়গায়। এই চলেন আমরা যাই। এক্সকিউজ মি স্যার, আমাদের পাওনা টাকা আমরা নিয়ে যাচ্ছি, আর বাকি টাকা এখানে রেখে যাচ্ছি। স্যার আসি। আসসালামু আলাইকুম। সুলতান, হ্যাঁ সুলতান। স্যার কেউ তো নাই, কারে ডাকতেছেন? কেউ নাই? না, যে যার মতো চলে গেছে। ধরো, কি করবো এগুলা? ভিতরে নিয়ে যাও।